ওয়েলকাম টু রাইস আপ বীজগণিত রাশির চতুর্থ পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 নম্বরের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এর ম্যাথগুলো সলভ করব। 3 নম্বরের ক, খ, গ, ঘ এবং বর্গীয় জ, ঝ এবং ট গুলো কিন্তু একই সূত্র আমরা ফলো করে সলভ করব। এর জন্য আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো তোমার a প্লাস ভি ইন্টু a মাইনাস ভি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূত্র। এটার মাধ্যমে আমরা উপরের সবগুলো ম্যাথ আমরা কি করব, সলভ করব। তাহলে ক থেকে শুরু করা যাক। ক নাম্বার বলা হয়েছে তোমার এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এটা আমাদের কি করতে বলা হয়েছে? এটা আমাদের বলা হয়েছে সূত্র প্রয়োগ করে যেন আমরা গুণ করি। তাহলে আমাদের কোন সূত্র ফলো করব? আমরা করব এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। তাহলে আমরা যদি এক্সকে এ ধরে নেই, এ 7কে ভি ধরে নেই, আর তাহলে এখানে কি দাঁড়ায়? এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। তাহলে এটা কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সূত্র। এটা এসকে এ মানে কত? এ মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এখানে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, সাথে সাথে কত? 49। এইটাই তোমার আনসার। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝছো। এখন আমরা খ নম্বর সলভ করব। ক নম্বর কি বলা হয়েছে? 5x প্লাস 30 ইন্টু 5x মাইনাস 13। 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখানেও কিন্তু আমরা সেম সূত্রটা ফলো করে সলভ করব। প্রথমে 5xকে এ ধরে নিব, দেন 13কে বি ধরে নিব। তাহলে এখানে কি দাঁড়ায়? 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 5 5 কত? 5 5 তোমার 25 এক্স স্কোয়ার মাইনাস 13 ইন্টু 13কে যদি আমরা 13 দ্বারা গুণ করি কত আসবে? 3 তারিখে 9, 3 একে 3 ইন্টু 3 1 9 6 1 169 169। এটা হচ্ছে তোমার আনসার। এরপর আসো গ নাম্বার। গ নাম্বার কি বলা হয়েছে? গ নাম্বার বলা হয়েছে তোমার yx প্লাস yz ইন্টু yx মাইনাস yz। yx মাইনাস yz ইন্টু yx প্লাস yz। এটাও কিন্তু আমরা সেম সূত্র ফলো করে সলভ করব। তাহলে এটা কি দাঁড়াবে? এটা হচ্ছে তোমার এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি। তাহলে কোন সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মানে হচ্ছে এখানে কি? ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার, এটা কার উপরে? এটা কিন্তু তোমার ওয়াই এবং জেড দুইটারই উপরে, সরি ওয়াই এবং এক্স দুইটার উপরে। তাহলে এগুলোকে কি করে দিব? ভাগ করে দিব। মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাই হলো তোমার আনসার। এরপরে দেখো ঘ নাম্বারে তোমাদের বলা হয়েছে এক্স প্লাস ভি ইন্টু এক্স মাইনাস ভি। ঘ নাম্বারে বলা হয়েছে তোমার এক্স প্লাস ভি ইন্টু এক্স মাইনাস ভি। তাহলে এটা কোন সূত্র? এটাও সেম এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি এর সূত্র, তথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, দেন তোমার বি মানে কত? বি মানে বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স এটা দুইটার উপরে স্কোয়ার আছে, ওই জন্য এগুলো দুইটাকে কি করে দিব? ভাগ করে দিব। মাইনাস ভি স্কোয়ার। এটাই তোমার আনসার। দেখছো কত ইজি এগুলো। আমাদের তার মানে কোনটা সূত্রটা মনে রাখতে হবে? এই সব ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের একটা মাত্র সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান কত? স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি।
আচ্ছা দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে বর্গীয় জ নম্বর কি বলা হয়েছে, বর্গীয় জ নম্বর বলা হয়েছে তোমার এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস ভি টু দি পাওয়ার 4। তাইলে দেখো এইখানে কিন্তু তোমার তিনটা পদ আছে, তিনটা পদ বলতে বুঝাইছি এখানে তিনটা কি আছে, তিনটা জিনিস গুণাকার আছে। প্রথম এবং দ্বিতীয়টা কিন্তু আমরা অলরেডি সূত্র নিয়ে যেতে পারি। কোন সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এই দুটাকে যদি আমি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দ্বারাই তাহলে কি হবে, এখানে কিন্তু এ শুধুমাত্র এ না, এ মানে হচ্ছে তোমার এ স্কয়ার, এ দিলাম দেন তোমার সূত্রের স্কয়ার মাইনাস বি দিলাম দেন সূত্রের স্কয়ার, তাহলে এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার, দেন উপরটা ঠিক সেম বসে যাবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে দেখো বৃত্তির উপরে যখন পাওয়ার থাকবে এবং তার উপরে যখন আবারও পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে এ দুই দুগুণে কত 4 মাইনাস বি দুই দুগুণে কত 4, এরপরে কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন দেখো এইটা কিন্তু আবারও সূত্রতে নিয়ে যেতে পারি আমরা। কোন সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, বা এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি। এখানে এ মানে কত, এ মানে হচ্ছে তোমার এ টু দি পাওয়ার 4 আর বি মানে হচ্ছে তোমার বি টু দি পাওয়ার 4। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নিয়ে যেতে পারবো, এ দিলাম দেন সূত্রের স্কয়ার মাইনাস বি দিলাম সূত্রের স্কয়ার। এখন আসো এখানে কি আছে, পাওয়ার আছে, পাওয়ারের উপর আবারও পাওয়ার আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। 4 দুগুণ কত 8 মাইনাস 4 দুগুণ কত 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। এইটাই হচ্ছে তোমার আনসার। জ নম্বর কি বলা হয়েছে দেখো, জ নম্বর বলা হয়েছে তোমার এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে কত কি দ্বারা এখানে, এখানে কিন্তু আমরা কোন সূত্র নিয়ে যাইতে পারবো, আমরা কিন্তু এখানে সূত্র নিয়ে যাইতে পারবো, বাট তার আগে একটু কি করতে হবে, আমাদের একটু রিফারবিশ করতে হবে। এখানে দেখো এ এক্স এই মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে কি হবে, মাইনাস সাইনটা কমন নিলাম, দেন বি ওয়াই এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা মাইনাস দেই মাইনাসে মাইনাসে আবারও প্লাসে যাই, সো এটা কি আমরা যখন মাইনাসটা কমন নিব তখন এটা মাইনাস হয়ে যাবে সি জেড। এটাতে কি হবে এ এক্স প্লাস ভি ওয়াই মাইনাস সি জেড। আমরা এটাকে যদি ব্র্যাকেট দেই তাহলে কিন্তু কি এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি। আমরা ঠিক সেম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এটাকে নিয়ে যেতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত, এখানে এ কত, এ হচ্ছে তোমার এ এক্স এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি মানে হচ্ছে তোমার বি ওয়াই মাইনাস সি জেড, বি ওয়াই মাইনাস সি জেড, বি ওয়াই মাইনাস সি জেড স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখন দেখো এটাকে আমরা কিন্তু আরেকটা সূত্র নিয়ে যাইতে পারি, সেটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি তোমাদের মনে আছে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে কি হবে, এটা হচ্ছে তোমার এ স্কয়ার এক্স স্কয়ার, আশা করি একটু বুঝে গেছে। দেন এটা হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র, সরি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত, এ স্কয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে তোমার বি ওয়াই, বি মানে হচ্ছে তোমার সি জেড প্লাস বি স্কয়ার। আশা করি একটু বুঝে গেছে। দেন আসো কত এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস বি ওয়াই স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ওয়াই স্কয়ার। এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2by সি জেড। এই মাইনাস আর এই প্লাসে কিন্তু আবারও কি হয়ে যাবে, সরি প্লাস মাইনাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। এটাই হচ্ছে তোমার আনসার।
দেন আসো তোমার ট নাম্বারে কি বলা হয়েছে, ট নাম্বারে আমাদের করতে বলছে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। ট নম্বরে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। এইখানে দেখো আমরা যদি 5a প্লাস 2b কে এ ধরে নেই, 3c কে b ধরে নেই, ঠিক সেম এখানেও 5a প্লাস 2b কে এ ধরে নেই, আর এটাকে যদি আমরা b ধরে নেই, এটা কোন সূত্রে যাবে, এ মাইনাস v ইন্টু এ প্লাস v, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মানে হচ্ছে তোমার 5a প্লাস 2b সূত্রের a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 3c স্কয়ার। এটা কিন্তু আমরা কোন সূত্র নিয়ে যেতে পারি আমরা, এটা হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি তোমরা জানো? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেন মাইনাস 3 তারিখে কত, 3 তারিখে হচ্ছে তোমার 9c স্কয়ার। এখানে আসো 5 5 কত, 5 5 তোমার 25 a স্কয়ার প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ কত, 10 দুগুণ তোমার 20 ab 20 ab প্লাস 2 দুগুণ 4 b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। তাইলে এইটাই হচ্ছে তোমার ট নাম্বারের সূত্রের মাধ্যমে গুণফল নির্ণয়, এটা আনসার। আশা করি এটুক বুঝছো। এটুকের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা।